সেই সময় আওয়ামী লীগ স্পষ্ট করে কোন পক্ষের মানুষ, কোন পক্ষে তারা দায়িত্ব পালন করছে, স্বাধীনতার পক্ষে না পাকিস্তানের পক্ষে, এটা খুব দ্রুত স্পষ্ট করতে আমার বিবেচনায় ওই সময় পারে নাই বলে জিয়াউর রহমান, অর্থাৎ কোনো জায়গায় শূন্যস্থান থাকে না, এটা পূরণ হয়ে যায়। জিয়াউর রহমান একটা সময় স্বাধীনতা ঘোষণা করেন। কি করতে চাইছে আওয়ামী লীগ? জি মানে ভাই, আপনাকে ধন্যবাদ। এখন 23শে জুন মানে আওয়ামী লীগ ঘোষণা করেছে যারা এই দিনটি পালন করবে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। প্রায় 70 বছরের কাছাকাছি সময় তাদের মানে এই দলটির বয়স হয়েছে। নানান চড়াই উতরায় আওয়ামী লীগ তারা কখনো ভূমিকা পালন করেছে গণতন্ত্রের পক্ষে, কখনো ফ্যাসিবাদের পক্ষে। নানামুখী ঘটনা আছে আওয়ামী লীগের, সেটা আলোচনা করতে অনেক সময়ের ব্যাপার। এই দলের যিনি প্রতিষ্ঠাতা মৌলানা ভাসানী খুব অল্প সময় পরেই বুঝতে পেরেছিলেন যে এই দলকে দিয়ে দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা খুব। অর্থাৎ তিনি যে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই করতেন, রাজনীতি করতেন, সেই বিবেচনা থেকে হয়তো তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি পদত্যাগ করে চলে গেছিলেন। তারপরে অনেক বুড়িগঙ্গায় মানে পানি গড়িয়েছে, সময় পেরিয়েছে। এক সময় এই দলটি 71-এর মুখোমুখি হয়েছিল। এখানে একটা লুকাছাপার ব্যাপার ছিল, অর্থাৎ বাঙালির ক্রান্তিকাল বলতে যেটা বোঝায় সেটা 71 সাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সেই সময় আওয়ামী লীগ স্পষ্ট করে কোন পক্ষের মানুষ, কোন পক্ষে তারা দায়িত্ব পালন করছে, স্বাধীনতার পক্ষে না পাকিস্তানের পক্ষে, এটা খুব দ্রুত স্পষ্ট করতে আমার বিবেচনায় ওই সময় পারে নাই বলে জিয়াউর রহমান, অর্থাৎ কোনো জায়গায় শূন্যস্থান থাকে না, এটা পূরণ হয়ে যায়। জিয়াউর রহমান একটা সময় স্বাধীনতা ঘোষণা করেন। যদিও পরবর্তী সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 72-এর 10ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান থেকে ফিরে আসার পরে তিনি মানে যে দায়িত্ব নিয়েছিলেন সেটা বলা যায় স্বল্পকালীনই, 3.5 বছর। এবং এই সময়টা যা মানুষের প্রত্যাশা ছিল তার ঠিক উল্টোটা হয়েছে বলে আমার ধারণা। অর্থাৎ শেখ মুজিবের মুক্তিযুদ্ধের আগে, অর্থাৎ 10ই জানুয়ারির আগে যে ভাবনা চিন্তা তার ভাবমূর্তি ছিল, 10ই জানুয়ারির পরে 15ই আগস্ট পর্যন্ত ক্রমান্বয়ে তিনি তার জনপ্রিয়তা হারাতে থাকেন এবং মানুষ খুব একসময় হতাশ হয়ে পড়ে। এবং এটা কিন্তু মানে এই জাতীয় এই ধরনের একজন নেতার ক্ষেত্রে মানে যেটা প্রত্যাশিত না, তার মৃত্যুর সময় অর্থাৎ 15ই আগস্ট সপরিবারে মৃত্যু হওয়ার পরে মানুষ মুক্তি পেয়েছে বলে মনে করছে। এই জিনিসটি কত বড় তার ব্যর্থতা সেটাই প্রকাশিত হয়। তারপরে কিন্তু পরে তার মেয়ে দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ একটা পর্যায়ে গিয়ে। এটা অনেক ইতিহাস, কিন্তু সর্বশেষ 3টা টার্ম 14 থেকে 24 যে সময়কাল আমি খুব সংক্ষেপে নিয়ে আসছি। অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যে ব্যর্থতা সেটা তার জীবন দিয়ে তিনি সেটা পূরণ করেছেন বলে আমার ধারণা। আর ঠিক তেমনি 3টা সময়ের পরে মানে শাসনকালের, সেই শাসনকালের কি ভয়ঙ্কর একটি পরিণতি, সেটা হচ্ছে যে তার দলের প্রধানমন্ত্রী এবং তার পুরো দল একসময় এই পালিয়ে যেতে হয়েছে। এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব ভালো একটা মেসেজ নিয়ে আসে না। গণতান্ত্রিক আন্দোলন তো নাই। এই ধরনের পরিণতি দক্ষিণ পূর্ব এশিয়ায় কোনো রাজনৈতিক দলের জন্যে মানে হয়েছে। ক্ষমতায় তো অনেকেই গেছে, যেমন ইন্ডিয়াতে কংগ্রেস গেছে, পরে বিজেপি আসছে,
শ্রীলঙ্কাতে আসছে, পাকিস্তানে আনছে, হয়তো সামরিক অভ্যুত্থানে কেউ মারা গেছে অথবা যেমন শেখ মুজিব সাহেবের, কিন্তু এই ধরনের মানে পালিয়ে যাওয়ার যে প্রসঙ্গটি তার 5ই আগস্ট যে ঘটনাটা, সেটা আওয়ামী লীগের চূড়ান্ত ব্যর্থতার একটি পরিণতি বলে আমার কাছে মনে হয়েছে। সেই জন্য আজকে যে 23শে জুনে যারা মনে করছে যে আওয়ামী লীগের আবার পুনর্জন্ম, উত্থান, এই ধারাবাহিক ইতিহাসে জিনিসটা সামনে নিয়ে আসতে হবে এই জন্যে যে মানুষের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করার থেকে মানুষের সেন্টিমেন্টকে অনার করা এবং নিজের ব্যর্থতাকে স্বীকার করে সাফল্যের দিকে কীভাবে এগোনো যায় রাজনৈতিকভাবে, সন্ত্রাসবাদী আন্দোলন নাকি রাজনৈতিক আন্দোলন, কোনটা আওয়ামী লীগ এখন গ্রহণ করবে সেটার উপর নির্ভর করবে আগামী দিনে এই দলের পরিণতি কী হবে।